বন্ধুরা, শীতকাল মানেই কম বেশি আমাদের সবারই কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করে, কিন্তু পুর ভরে বেলে এত ঝামেলা করে বানাতে সবারই একটু কষ্ট হয়। পুর ভরার ঝামেলা ছাড়া অল্প সময়ে স্বাদের কোনো পরিবর্তন না করে কিভাবে খুব সহজে তৈরি করা যায় এই কড়াইশুঁটির কচুরি, আজকের এই ভিডিওতে সেটাই পেয়ে যাবেন। আর আমি আজকে যেভাবে ভাজবো দেখুন, প্রত্যেকটা কচুরি বলের মতো ফুলবে আর খেতেও হবে অসাধারণ। আমি আজকে সার্ভ করছি নতুন ছোট সাদা আলুর দম দিয়ে। দুর্দান্ত স্বাদের সাদা আলুর দম। এই আলুর দমের রেসিপির ভিডিওটাও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরির রেসিপি। কড়াইশুঁটির কচুরির রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটি, সেটাকে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম মিক্সারের জারে, সাথেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তারপর দেখুন, সামান্য জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে রেখেছি। খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, যতটা পেস্ট করতে লাগবে ততটাই দিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রামের মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ তেল। কচুরি মানে তোমরা সবাই জানো যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে খাস্তা হবে। এবার লবণ আর তেল দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট এভাবে ডলে ডলে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে। যত ভালো ময়াম হবে তত ভালো খাস্তা হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, নিচে লাইক বাটন আছে, অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, ডলে ডলে ময়াম দেওয়ার পর এভাবে মুট করছি, দলা হয়ে যাচ্ছে, আর হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। তারপর কড়াইশুঁটির যে পেস্টটা আমি করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। 750 গ্রাম ময়দা আর খোসা শুদ্ধ আছে 500 গ্রাম মটরশুঁটি, ছাড়িয়ে পুরোটা দানাই আমি এর মধ্যে পেস্ট করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো। এবার প্রথমে পেস্টটা দিয়ে মেখে নেব, তারপর যদি জলের প্রয়োজন হয় পরে অল্প অল্প করে জল দিতে হবে। পুরো পেস্টটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। যতটা প্রয়োজন হয় সেই পরিমাণে জলটা দিতে হবে। দেখুন, আমি প্রথমে পেস্টটা দিয়ে মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে অল্প পরিমাণে জল এভাবে দেব। একবারে বেশি জল দিয়ে দেব না, তাহলে নরম হয়ে যেতে পারে। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি এভাবে ময়দাটাকে মেখে নিয়েছি, নর্মালি যেরকম আমরা রুটি লুচি করি সেভাবেই। এবার উপর দিয়ে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে একটু মেখে রাখবো, যাতে করে শুকিয়ে না যায়। আর এভাবে একটু মেখে রাখলে কচুরিগুলো খাস্তাও হবে। দেখুন, তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, এইরকম একটা সফট ডো তৈরি হয়েছে। খুব বেশি শক্ত করলে রেস্টে রাখতে হবে ময়দাটাকে, কিন্তু আমি একবারেই একটু নরম করেই মেখেছি, যাতে করে রেস্টে রাখার আর প্রয়োজন নেই। এবার আমরা যে লুচি ভাজি সেই রকম অথবা একটা বড় পাতিলেবুর আকারে লেচিগুলো কেটে নেব। লুচির থেকে একটু বড় আকারেই কাটতে হবে, তাহলে কচুরিগুলো ভালো হবে। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এক একটা করে নিয়ে এভাবে একটু হাতে তেল দিয়ে গোল গোল করে নেব, চ্যাপ্টা করে, এতে করে আমাদের বেলতে সুবিধা হবে। এবার আমি এক একটা করে লেচি নিয়ে তেল দিয়ে বেলছি। আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন, তবে কচুরি, লুচি, পরোটা এগুলো একটু তেল দিয়ে বেলাই ভালো। তা না হলে ভাজার সময় তেলটা একেবারেই নোংরা হয়ে যায়, পুড়ে যায়।
সেই তেলটার পরে ব্যবহার করা যায় না অন্য কিছুতে। আমি এইভাবে তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বেলে নিতে পারেন। হালকা হাতে বেলে নেব, লুচির থেকে একটু মোটা করে। দেখুন, একটু লুচির থেকে মোটা আর একটু বড় করে বেলেছি। এভাবে আমি কয়েকটা বেলে নিয়েছি। আর এদিকে গ্যাসে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেল প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম লো ফ্লেমে রেখে কচুরিগুলোকে ভাজতে হবে। এতে করে কালারটাও সুন্দর হবে আর কচুরিগুলো ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। যেহেতু পুরগুলি আমরা কাঁচাই দিয়েছি, এভাবে একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে উপরের রঙটা একেবারে সবুজই থাকবে আর লালচে হবে না। তেলে দেওয়ার পর হালকা এভাবে একটু চেপে ধরতে হবে। তারপর এক পিঠ যখন ফুলে উঠবে এভাবে উল্টে দিলেই পুরোপুরি বলের মতো ফুলে উঠবে। হালকাভাবে প্রেস করতে হবে। এভাবে সবগুলো কচুরি আমি ভেজে নিয়েছি। দেখুন, সবগুলো কচুরি বলের মতো ফুলেছে, একটাও চ্যাপ্টা বা ভেঙে যায়নি, আর সবগুলো খুব সুন্দর খাস্তা হয়েছে। দেখুন, একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। কেউ দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এটা পুর ভরে ভাজা হয়নি। একেবারে অল্প সময়ে খুব সহজভাবে স্বাদের কোনো পরিবর্তন না করে তৈরি হয়ে গেল আমাদের ফুলকো ফুলকো কচুরি। শুধু ভাজার সময় একটু মাথায় রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে ভাজলে এইরকম উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আর যদি মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজা হয় তাহলে উপরটাও সবুজ থাকবে, ভেতরেও খুব সুন্দরভাবে ভাজা হবে আর কচুরিগুলোও খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। আর একেবারে লো ফ্লেমে ভাজলে কিন্তু ফুলবে না। অতএব ভাজার সময় মনোযোগ সহকারে একটু ভাজতে হবে। আমি আজকে সার্ভ করে দিচ্ছি শীতের নতুন ছোট আলু দিয়ে সাদা আলুর দমের সাথে। আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি।